মাতা কি জয় জয় রাধে শ্যাম, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় রাধে শ্যাম। নমো বক্রতুণ্ড মহাকায় সূর্যকৌটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। যোদুস্তরে ভবপারাবারে লক্ষ্য গমনে বিহ্বল জীবানাম ভবতি নিয়ামকে অভোগে দায়কং তং প্রণমামি চ শ্রী গুরুদেবম। গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদনম কৃষ্ণ কংসারি হরে বৈকুণ্ঠে বামন। হরে মুরারে মধুকৈটবহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামে জগদীশ রক্ষ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। আমি প্রথমে করি বন্দন গৌরীর হৃদয় নন্দন গজ বক্র মুশিক বাহন স্থূলকায় লম্বোদর হরনন্দন বিঘ্ন হর কৃপাকর মোরে গজানন। বন্দী মাতা ত্রিনয়নী হররানী হরের ঘরণী মা আমার দুর্গা দক্ষ সুতা। মাগো আমি অতি মূঢ়মতি না জানি তোমার ভজন স্তুতি। মম প্রতি যেন হইও না কুপিতা যে পরে তোমার কুপাক্ষে। কে রক্ষিবে তারে এই ত্রৈলোক্যে তাই মম পক্ষে হইও মা সদয়া। ত্রিপুরেশ্বরী মা তুমি তোমার এক অবোধ সন্তান আমি। চষলাম এই খাসের জমি একখানি তার খাজনা নিবি কোন কিস্তিতেই। কি জমা বেঁধেছিস তাতে আমি যে কিছুই নাহি জানি। এই যে 14 পোয়া জমির মাপ হচ্ছে তার কিস্তি খেলাপ। আমাদের মন পাটোয়ারি করে না আলাপ। আশা প্রলাপে বাড়ছে দিনে দিনে আমার এই খাসমহল হয়েছে হাজার। শ্যামা মাগো আমি যে তোর নাতওয়ান প্রজা ওই সমন রাজা দিতে সাজা চাই বুঝি এক্ষণে। তবে করেছ তুমি বড় অবিচার। আমার ভোলানাথ পিতা জানেন না সে সব সমাচার। তাই পিতার চরণে ছোট্ট একটা দরখাস্ত দেব তোমার যদি না হয় দয়া। শোনো গো মা মহামায়া আমার এই 14 পোয়া জমি আমি ইস্তফা দিয়ে যাব। বড় কাতর হয়েছি রিপু দমনে তাই বলে কি বাঁধবে সমনে ভয়ঙ্কর কিঙ্কর দলে। একবার পদ্মাকে করিয়া বামে উদয় যেন হুসমা উমে আমায় যাসনি যেন ভুলে। আমি ডাকবো যখন তোমায় মা মা বলে নিও আমায় কোলে তুলে কৃতান্ত ভয় নিবারিণী। পড়েছি কালের কবলে নিও আমায় কোলে তুলে মা গো তুমি ধনুজ দলনী। আমার কবিগানের গুরুদেব স্বর্গীয় ধ্রুবপদ মণ্ডল মহাশয় আর পরম গুরু স্বর্গীয় শিবশঙ্কর পাল কহেন কেঁদে কেঁদে যেমন ধারা রামপ্রসাদে নির্বিবাদে রেখেছিলে তারা তেমনি ধারা এ অধমে রেখো যেন অন্তিমে এই নরাধমে করুণা চরণ ছাড়া। মাননীয় ভক্তমণ্ডলী, সর্বপ্রথম উপস্থিত ভক্ত ভক্তা এখানে যত নরনারী উপবিষ্ট আছেন সকলের চরণ প্রান্তে পৌঁছে দিয়ে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমি দেবাশিস পাল। এটা যেন একটুখানি পরিচয়। আমরা আজ এসেছি কবিগানের নিমিত্তে।
এটা কিন্তু গ্রাম থেকে কোনো বায়না করা গান নয়, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, বোলপুর মহকুমা অফিস থেকে গত 4 দিন আগে টেলিফোন করা হলো আমাকে যে দেবাশিস বাবু একটা গান করে দিয়ে আসতে হবে কুড়চন্ডী গ্রামে, আপনার মনোমতো একজন শিল্পীকে আপনি নেবেন। পরক্ষণেই আমি শুনছি সুপ্রসন্ন সাহা এ গ্রামেরই আপনাদেরই স্নেহধন্য, আপনাদের আশীর্বাদ ধন্য একজন ছেলে, সে যদিও আমরা প্রায় এক সমবয়সী তথাপি নতুনভাবে গানের উদ্যম শুরু করেছে। অফিস থেকে তার নামটাই প্রস্তাব করলো যে নতুনদেরকে সুযোগ দেওয়া হোক। আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটা আমি বললাম খুব ভালো কথা, আমিও তো নতুন, তথাপি আরও যদি কেউ নতুন আসে, আজ বাংলার দিকে তাকিয়ে দেখুন তো, কবি গান, বাউল গান, কীর্তন গান হলে ঠিক সে জায়গাতে কিন্তু আর শ্রোতা তেমনভাবে আসে না। এই অবক্ষয়মান ক্ষয়িষ্ণু শিল্প, এই শিল্পকে অটুট অক্ষুণ্ণ রাখার নিমিত্তে আমাদের বর্তমানের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া শিল্পীদের উন্নতিকল্পে অনেক অনেক তিনি প্রকল্প করেছেন। সেই প্রকল্পের আওতাতে আপনাদের চরণ প্রান্তে এসে নিজেকে বড় ধন্যাদি ধন্য বলে মনে হচ্ছে। আজ আমার শ্যামা মায়ের পূজা, সেই শ্যামা মায়ের পূজা উপলক্ষে কুড়চন্ডী গ্রামের মানুষ তারা আবেদন করেছে, তাই এই কবি গান প্রথমে একটুখানি বন্দনা গান গাইতে এসে, যেহেতু আজ আপনারা বিষয় নির্বাচন করেছেন ভক্ত আর ভগবান, ভক্ত মন সদা সর্বদা চাই। হে ভগবান, হে ভগবতী, হে আমার জগজ্জননী মা মহামায়া মহাকালী, এ তোমার কি ভয়ঙ্করী রূপ। ভক্ত সদা সর্বদা ভালোবাসে ভগবানের রূপ দেখতে, তাই মায়ের পূজার পরেও ভক্ত মন যেন মায়ের কাছে প্রার্থনা করে, একবারে শ্যাম, একবারে শ্যাম হয়ে দাঁড়াও, দাঁড়াও তারা মা গো মায়া মা মা গো একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা মা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার 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 শ্যাম হয়ে ভক্ত হৃদি ব্রজ মাঝে, প্রত্যেকটা ভক্তের হৃদয় যেন সেই বৃন্দাবন। ভক্তের হৃদি ব্রজ মাঝে মা তোমার শ্যামা রূপ তো যে, ভক্তির হৃদি ব্রজ মাঝে শ্যামা রূপ তো যে, একেবারে শ্যামে রূপে সেজে দাঁড়াও মন গৌরে প্রেমানন্দে হরি হরি ধরি উলুধ্বনি রূপে সেজে দাঁড়াও ননি চূড়াও, শ্যামে তারা, একবার শ্যাম হয়ে দাঁড়া 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 তারা, একবার শ্যাম হয়ে। সাগরের তল আছে পার আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। মায়ের কাছে মায়ের কোনো ভক্ত যদি এইভাবে প্রার্থনা করে, মা কি সে বাসনা পূরণ না করে থাকতে পারে গো? মা এই শব্দটার তো কোনো তুলনা হয় না। তাই ভক্ত মায়ের কাছে প্রার্থনা করে বলে, কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ
কৃপাময়ী বৃত রিয়ে কৃপালেশ পরিহরি মহা ভয়ঙ্করী বেশ। হে কৃপাময় বৃত দিয়ে কি পালে পরিহরি মাগো ভয়ঙ্করী বেশ। তুমি লুকাও মুক্ত কেশ দেখাও মোহন বেশ। লুকাও মুক্ত কেশ দেখাও মোহন বেশ মা আয়া। একেবারে হও মা ঋষিকেশ হও মা ঋষিকেশ বোমে কেশ দারা হও মা ঋষিকেশ হও মা ঋষিকেশ বোমে কেশ দারা শ্যাম তারা একবার শ্যাম হয়ে দাঁড়া তারা একবার শ্যাম হয়ে দাঁড়া তারা একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা একবার শ্যামে হয়ে। এই ত্রিনয়না ত্রিনয়নী দেবী অম্বিকে মায়ের আর এক নাম অম্বিকা। সেই অম্বিকাকে আবার অম্বিকে বলেও ভক্তগণ ডাকে। এবারে ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে বাবা ভালের অতি লোকে ঊর্ধ্ব নেত্র ঢেকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে তিলক আর মায়ের তিন নয়ন ভক্ত তাই প্রার্থনা করছে। ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে ভালের তিলকে ঊর্ধ্ব নেত্র ঢেকে পদে পদ রেখে দাঁড়াও গো মা বেঁকে। পদ পদ রেখে দাঁড়াও গো মা বেঁকে। তোমারে কৃষ্ণ রূপী দেখে কৃষ্ণ রূপী দেখে জুড়াকে নয়ন তারা। কৃষ্ণ রূপ দেখে কৃষ্ণ রূপ দেখে জুড়াক নয়ন তারা শ্যাম হয়ে দাঁড়াও তারা একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা একবার শ্যাম হয়ে। এই জননী তুমি এসো শ্যামে সাজিয়ে এসো শ্যামে সাজিয়ে। তোমার অধরে মোহন বেনু বাজিয়ে শ্যাম সাজিয়ে অধরে মোহন বেনু বাজাইয়ে। আহা কলি কালো কুঞ্জর কেশরী কালী নাম এ নাম জপিলে জঞ্জাল যাই যোগ্য ধাম। দেখো কালে করো পৃথক চিন্ত মনে এই ও যে লকারে ই কারো দীর্ঘ খর্গ বটে সেই একবার রসনাগ্রে বদন ভরি যত্ন করিল ওরে ভক্তি গজ পৃষ্ঠে চরি জমজয়ী হও। দেখো ভয়ে নাহি ভয়ে নাহি ভয়ে নাহি আর স্বয়ং শ্রীনাথ কহিছেন তত্ত্ব বস্তু সারাত সার। এ যে নাম নৃত্য নৃত্যাদি নিখিল নাথ ইউরে বিপরীত কাজ লাজ পরিহারি দূরে আবার কাদম্বিনী জিনিয়া নির্মলবর্ণ কালো। দেখো কোটি তটে করালো লম্বিত মুন্নমালো লৌল জিহ্বা বিশালাক্ষী বদন বিশাল হেরিব পুরী পুছয়ে ভয়ে কম্পমান মায়ের বামে অসি মুন্ড জাম্মে বরা ভয় যেন অভয়দানে করিছে অবদান করিছে। মায়া মারে বরা ভয় মূর্তি ধরে অবদান করিছে বড় ভয় মূর্তি ধরে। এবারে মায়ের বন্দনায় আমি এথায় অল্পে সাঙ্গ করি আমি প্রতি ছন্দে মহানন্দে ভাষাই কাব্যের তরি আমার গুরুদেবের চরণে বদ্ধ শিরভূষণ করি উপস্থিতি যত ভক্তের পদরজ আমি শিরে নিলাম ধরি। এখন আজ আপনাদের কবির গানে ব্রতী হব দুটি জনে সুধী শ্রোতার সন্নিধানে গায়েতে কবি গান সমবেত হয়েছেন যত সুধী সুমহান প্রতি জনে জনে দণ্ডবত নমস্কার করি আমার বাগে বাদিনী মায়ের চরণে শির পরে ধরি যত ব্রাহ্মণ বৈষ্ণব চরণ
শিরোপরে করিয়ে ধারণ, কবি গানের ধারণ বারণ এখন করে যায়। তাতে যেমন আছে রীতি নীতি, সেইভাবে গাইব গীতি, সম্প্রতি কাব্য রীতি শুনিবে সবাই। হবে কি হবে বাংলা ভাষার কবি গান। হ্যাঁ, বাংলা ভাষার কবি গান। আয় 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 এখানে বাংলা মায়ের নিজস্ব এই বাংলা ভাষার কবি গান, বাংলা মায়ের নিজস্ব গান। তবে মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা সবাই জানেন, আমরা শুনতে পাই কথায় কথায় হবে নাকি কবির লড়াই। লড়াই তো আর এমনি এমনি হয় না, যে কারণে এই কবি গানে দুটি দল থাকে, দুটি দলকে দিতে হয় বাইনা। আজ কিন্তু সেই বাইনার গান নয়, আজকে আমাদের সমাজ বলছে আমরা এই কবি চাই না, আমরা কীর্তন চাই না, আমরা কি চাই, আমরা বুকবুকি চাই। খুব চিন্তা করবেন বাবা, আমরা কি চাই। এখন বাউল নয়, বাউল এখন হয়ে গিয়েছে ফাউল, বাউল এখন হয়েছে আউল। সেই গাবগুবি আর একতারা সহযোগে কি অনুষ্ঠান করতে গেলে এইরকম মাইকেরই দরকার। এই আমার দাদা বাবু মুচকি মুচকি হাসছে, এখন আর বাউল হয়, বাউল হচ্ছে। ও বাউল নয়, এই গাবগুবি একতারা সব যেন হারিয়ে গিয়েছে। এলো বাংলার বুকে পাশ্চাত্য কালচার, যেন আমাদের সমাজে ধরিয়ে দিল গ্যাস্ট্রিক আলসার। বাবা, এই আলসার কেমন করে দূর হবে? একমাত্র যদি দূর করা যায় কবি কীর্তন বাউলের মাধ্যমে সম্ভব, যাত্রা গানের মাধ্যমে সম্ভব। কিন্তু সে যাত্রাও এখন আর নাই, গ্রাম থেকে যাত্রা যেন সব উবে যাচ্ছে কর্পূরের মতন। বাংলার লোকশিল্পী ভাদু গান, টুসু গান, সারি গান, জারি গান সব যেন হারিয়ে যাচ্ছে। আমরা এখন ডাল ভাত ভালোবাসি না, আমরা কি ভালোবাসি বলুন তো? ওই যে ছোট ছোট ছেলেদেরকে দেখে আমার মনে পড়ে যায়, ছোট ছোট ছেলেরা ঠাকুমাকে বলছে, দিদাকে বলছে, ও ঠাম্মা, ও দিদা, ওই দেখো স্টল বসেছে, আমি ফুচকা খাবো, আমি স্টলে যাব, আমার ডাল ভাত ভালো লাগে না, ম্যাগি চাউমিন ছাড়া মুখে রোচে না। আমি ফুচকা খাবো, স্টলে যাব, ডাল ভাত ভালো লাগে না, ম্যাগি চাউমিন আমার মুখে রোচে না, ম্যাগি চাউমিন আমার মুখে রোচে না। এখন আমরা সবাই ম্যাগি, চাউমিন, বিরিয়ানি বা এসব বিদেশি বিলেতি খাবার আমরা পছন্দ করছি। আলু পোস্ত, মুগের ডাল, বেগুন ভাজা, বাবা কালো কলাইয়ের বড়ি দিয়ে খোসা মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছের টক, তাতে যদি একটু মূল্য দিত, আহা কি আস্বাদ। সেসব আস্বাদ আমরা এখন যেন ভুলতে বসেছি, এখন যেন ভুলতে বসেছি। আমরা বিলাতে ফেরতা বাঁদর সেজেছি, এখন বুঝে ভুলতে বসেছি। না না, তথাপি প্রবল বন্যা এসেছে, শ্রাবণ মাসের প্রবল বন্যা এলে বালির বস্তা দিয়ে কি আর বান ঠেকানো যায়? তথাপি তো আপনারা চেষ্টা করেন নাকি বালির বস্তা দিয়ে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সম্ভবত রেকর্ডিং হচ্ছে গানটা, আর এই অফিস থেকে এটাও আমাদের বার্তা দেওয়া হয়েছে, যেভাবে আমাদের দেশের শাসনকর্তাগণ এই লোক সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন, সে কথাটাও যেন আমরা বারবার প্রকাশ করি। মাননীয় ভক্তমণ্ডলী, আমরা সেই বালির বস্তা দিয়ে যেন অবক্ষয় রোধ করতে পারি, এই অবক্ষয় রোধ করিতে পারি। ভক্তগণ প্রেমানন্দে বলিবেন হরি হরি, রোধ করিতে পারি প্রেমানন্দে বলুন হরি। যাই হোক, এই কবি গানে গাইতে হলে এ কথা জানেন জ্ঞানী মূল একটা বিষয় বস্তু ওদের আছে প্রয়োজন,
ও দিরা না 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 দিরা না না। দেখুন আজকে আমার প্রতিপক্ষ যদিও নবীন, একেবারে নতুন, আপনাদের স্নেহধন্য, কিন্তু আমি অনুভব করলাম তিনি কাব্য সুর ছন্দে অতিশয় পরিপক্ক। এ কথা শুনিলেন সর্বজন। আজ বিষয়ের ফরমাস পেয়েছেন ভক্ত ভগবান, আপনারাই তাকে সাজিয়ে দিয়েছেন ভগবানের ভূমিকায়। আচ্ছা বলুন তো, ভগবানকে কে না চায়? ভগবানকে কে না চায়? ভগবানকে কে না চায়? একটা কথার তিন রকম মানে। ভগবানকে কে না চায় মানে সবাই ভগবানকে চায়। আপনাদের গ্রামের ছেলে তাই বুঝি তাকে ভক্ত দিয়ে, তাকে ভগবান সাজিয়ে দিয়ে আপনারা ভক্ত হয়ে আপনাদের মনের মণিকোঠায় এই যে সুপ্রসন্ন, আপনারা প্রসন্ন চিত্তে সুপ্রসন্ন রূপী সেই অধক্ষ জঙ্গে জগৎ বীজং নিরে না 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 নিরে না 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 na 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 সেই অধক্ষ জগৎ বীজং সর্বস্থিতন্ত কারণম, সব কারণের মূলীভূত কারণে যিনি হৃষিকেশ নিত্য নিরঞ্জন, যিনি একাদ্বৈত ব্রহ্মকৃষ্ণ নিত্য নিরঞ্জন, যিনি সর্বশক্তি পরিপূর্ণ সর্ব আত্মাশরণ, যিনি দ্বিতীয় রহিত বিষ্ণু হরি সনাতন, যিনি ভগবানে ভবাতীত ভবানীত শোন, যিনি তিন গুণাতীত তন্ত্র তরুণ তারণ, যিনি ভগবানে জগদীশ জগচক্ষু জগত পাবন, যিনি চারি বেদাতীত চতুর্মুখ বিমোহন, যিনি পঞ্চমানে বিমোহকে মন্মথ মথন, যিনি সরভাবাতীত অঙ্গ সরঙ্গ স্বরূপ, যিনি সর্বর্গ সর অভিজ্ঞ সরজন ভূপ, আবার সপ্তদন্ত ফলদাতা সপ্তর্ষিরঞ্জন, ও যে সপ্ত অশ্ব সবিতা ধাতা সবিতা রঞ্জন। দেখো অষ্টবসু ধেয়গণ অষ্টমনন্দন, যে নর নারায়ণ নম্র নরগবারণ, ও যে দশ দিকে পালনামে দনুজ দলন, অখিল রসামৃত মূর্তি সে যে মনোজমোহন। প্রত্যেক জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে আমার ভগবান বিরাজ করে। ভগবান বিরাজ করে। ভগবান আছে কোথায়? ওগো প্রত্যেক জীবের হৃদয়ে কন্দরে বিরাজ করে। প্রত্যেক জীবের হৃদয় কন্দরে। কন্দর মানে কি? কন্দর মানে হচ্ছে গুহা। এই হৃদয় রূপী গুহার মাঝে ভগবানের অধিষ্ঠান। আর আপনারাও নির্বাচন করেছেন প্রসন্ন চিত্তে সুপ্রসন্নকে ভগবানের আসন অলঙ্কৃত করিয়ে আমার মতো দিনাতি দিন এক অর্বাচীনকে ভক্তের ভূমিকায় দাঁড় করিয়েছেন। মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা ভক্ত, কিন্তু আমি কি ভক্ত হতে পারি? 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 ভগবান নিজেই বলছেন, ও যে ভক্ত হওয়া সকত কথা। আমি কি ভক্ত হতে পারি? তবে দেখাশোনা হয়েছে ভক্ত আর ভগবানের মাঝে। আমরা প্রত্যেককেই ভগবানকে কিন্তু দর্শন করেছি, এখন আর অনুভব করতে পারছি না লৌকিক জগতের মাঝখানে এসে। কেননা ভগবান কন্দরে আছে, প্রত্যেকের মাঝেই আছে, কিন্তু গুহার মাঝে আছে। আচ্ছা বলুন তো, আমার মনে হয় একটু মজা করাই ভালো, কিছুক্ষণ তো গান। গুহা, গুহাতে কারা থাকে গো? গুহাতে কারা থাকে? যারা দুষ্কৃতকারী কিংবা কোনো পশু, হিংস্র বাঘ কিংবা কোনো ভয়ঙ্কর সাপদ সেই জানোয়ার, তারা কিন্তু গুহার ভেতরে থাকে। আর কারা থাকে? যারা দুষ্কৃতকারী, চরমতম অপরাধ যারা করে, তারা লুকিয়ে বেড়ায়। আমার মনে হয় ভগবান প্রত্যেকটা জীবেরই হৃদয় গুহাতে সে কেন লুকিয়ে লুকিয়ে বিরাজ করে, লুকিয়ে লুকিয়ে বিরাজ করে। বোধহয় ভগবান হয়েও কোন অপরাধ করেছে বিশ্ব চরাচরে, লুকিয়ে লুকিয়ে
বিরাজ করে। ভগবান আছে অথচ আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, তার মানে তিনি বড়ই অপরাধী। তাই বুঝি নিজের মাঝেই, প্রত্যেকের নিজের মাঝেই ভগবান লুকিয়ে আছেন, তাই না? তথাপি সেই ভগবান হৃদয়ের মাঝখান থেকে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি আর শক্তি, জ্ঞান, এই তিন শক্তির পরিপূর্ণতা বিকাশে ঘটাইয়ে দিয়ে ভক্তের সাথে তিনি ঘটাচ্ছেন আজ কথোপকথন। আমায় জিজ্ঞাসা করেছে, হ্যাঁ জিজ্ঞাসা করেছে, আজ ভগবান এই ভক্তের কাছে জিজ্ঞাসা করেছে ভগবান ভক্তের কাছে। প্রথম জিজ্ঞাসা 1 নম্বর, ভক্ত কাকে বলে? ভক্ত। একেবারে সহজভাবে ছোট ছোট বাচ্চা ছেলেরা এরাও যেন বুঝতে পারে, আমি এইভাবে গান করার চেষ্টা করি। ভক্ত বানানটা কি রে বাবা? ভ ক ত, তাই তো নাকি? ভ কয়ে তো ভক্ত, কিন্তু ভ ক ত। দেখো, ভগবানে ভজনা কৃষ্ণ কথা মুখে, ওরে ভগবানের ভজনা কৃষ্ণ কথা মুখে, সদাই ভগবানে ভজনা কৃষ্ণ কথা মুখে, ভগবানে ভজনা কৃষ্ণ কথা মুখে। তত্ত্ব যাহারে কুল কুণ্ডলিনী ভক্ত বলি তাকে, তত্ত্ব যাহারে কুল কুণ্ডলিনী ভক্ত বলি তাকে। সদাই কুল কুণ্ডলিনীকে যিনি জাগ্রত করাই নিয়ত থাকেন। দেখো, জগতে মাঝে সেই তো ভক্ত, ভক্ত মাঝে সেই তো ভক্ত, জগতে মাঝে সেই তো ভক্ত, জগতে মাঝে সেই তো ভক্ত, সদাই ভগবানের নামে অনুরক্ত, হরি হরি হরি। ভক্ত ভগবানের নামে অনুরক্ত, ভগত মাঝে সেই তো ভক্ত। এছাড়াও ভক্ত কথা আমি তোমার কাছে গাই। তুমি তো শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে বলেছ রসময়। অর্জুনের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে স্বয়ং ভগবান সেই কৃষ্ণ জনার্দন বলিতেছে, শুনো শোনো অর্জুন ধীমান, স্বস্বরূপে সন্ধানং ভক্তির বিধিয়তে। এ বুঝবো কেমন করে? এখন আমরা বাংলাটাই ভালো করে বলতে পারি না, তাহলে অনুভব করব কি করে? দন্তাশয়ে ব ফেলা, স মানে কি? নিজ, স্বস্বরূপ সন্ধানং ভক্তির বিধিয়তে। যিনি নিজ স্বরূপের সন্ধানে করতে পেরেছেন, নিজেকে নিজে চিনতে পেরেছেন, তিনি ভক্তির অধিকারী। আর যার হৃদয়ে ভক্তি আছে সে তো ভক্ত নামধারী। তাই বুঝি একদিন লালন ফকির তিনি বললেন, নিজেকে আগে চেনো জানো, ও যারে আপনে খবর আপনাতে হয় না, রে যারে আপনে খবর আপনাতে হয় না, রে যা আপনে খবর আপনাতে হয় না, রে ও যার আপনে খবর। আপনাকে চিনতে পারলে রে, এই আপনাকে চিনতে পারলে রে, হবে অচেনা রে চেনা, হবে অজানা রে জানা। যারে আপনে খবর আপনারে হয় না, মায়েরা একবার জোর করে হুলুধ্বনি মায়েরা। আপনারে হয় না, রে ও যারে আপনে খবর। আপনাকে যে জনে দেখো চিনিতে পেরেছে, ওগো ভগবানের ভক্তির সন্ধান সেই জন পেয়েছে। এই যে আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে বেড়াই চলে বলে, কারে অভাবে হবে দেহ অচেতন। দেহ মাঝেই আছে প্রাণীর সংসার, তাহাতেই করি আমি ভাই আমার। দেহ হতে প্রাণে চলে গেলে হব সব আকারে, কোথাকারে কেবার হবে ধনজন। এই আমি তত্ত্বকে, আমিটাকে, এই আমি কি সেই আমি না আরে কি কোন আমি আছে? আমিকে খুঁজতে গিয়ে জগতে স্বামীর সন্ধান দেখো যদি কেউ পেয়েছে, সেই তো ভক্ত হয় এই না চরাচর। ভগবান জানাই আমি তোমার চরণে পড়ে, তবে তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে
বোবাও কথা বলতে পারে। যদি রসনার মাঝখানে উপবিষ্ট হও তুমি, ওগো ভগবান, তুমি কভু রাম, কভু নীলমণি, কভু জগন্নাথ, কভু মৎস্য, কভু কূর্ম, কভু বরাহ, কভু নরসিংহ, কভু বামন, কভু পরশুরাম রূপধারী। এ কি তোমার জন্য, এ কি তোমার জন্য তুমি এত রূপ ধরেছ, না কাদের জন্য ধরেছ? এই অধমে ভক্তের জন্য হয়েছ, এই অধম ভক্তের জন্য হয়েছ। ওগো ভক্তের আহ্বানে তোমার আগমন, এই অধম ভক্তের জন্য হয়েছ। এবারে দ্বিতীয় জিজ্ঞাসা কথা, আরে ও দিদা না 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 আমারও সদনে ভগবান আলাপনে করেছে, ও যে অতীব যতনে। বলে ভক্ত বড় শক্ত কথা, গুরু থাকে বসে, গাছের ফলে গাছে থাকে মোটা পরে ঘষে। মাননীয় ভক্তবন্ধনী, আমার গুরু কৃপা বলে যতটুকু পেয়েছিলাম একটুখানি বলে দিয়েই যায়। কি সেই কথা? ভক্ত বড় শক্ত কথা। যে জন ভক্ত হবে সে যম নিয়ম আসন ধ্যান ধারণা প্রাণায়াম প্রত্যাহার আর সমাধির মাঝে অষ্টাঙ্গ যোগের মাঝে চলে যায়।